নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছে? যদি আপনাদের কথা ধরতে হয় তাহলে নজরুল ইসলামকে কবর থেকে তুলে আবার ফাঁসি দিতে হবে। ধর্মের কথা বলবেন না, আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন। আপনারা যদি মনে করেন যে ফরহাদ মাজারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ, বাংলাদেশের প্রান্তিক মানুষ, সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন, এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না, এটা আমরা মেনে নিব না। এবং যারা এই অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জটিলতা তৈরি করেছে, তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে, এই দেশের জনগণকেও এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি। ধর্মের কথা বলবেন না, আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন। আপনারা আমার নবীর যে মহিমা, তার যে ক্ষমার যে গুণ, তার যে ঔদার্য, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে সহনশীলতা, এই সমস্ত কিছু থেকে আপনারা বিচ্যুত হয়ে আপনারা নিজেরা ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হাজির হয়েছেন। কেন? কারণ আপনারা এই দেশটাকে ধ্বংস করতে চান, এই দেশের জনগণকে ধ্বংস করতে চান। আজকে আমাদের সমস্যা খাওয়ার সমস্যা, পানির সমস্যা, আজকে আমাদের সমস্যা অর্থনৈতিক সমস্যা, বিনিয়োগের সমস্যা, সুশাসনের সমস্যা, ন্যায় বিচার পাওয়ার সমস্যা। আর এইসব সমস্যা কোনো কিছুকে আপনারা কোনো প্রকার মূল্য না দিয়ে আপনারা একটা 4 ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা কথা ধরে আজকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করেছেন, এই বিশৃঙ্খলার উত্তর আমরা দেব না, বাংলাদেশের জনগণ দেবে। আমরা পরিষ্কার বলতে চাই, কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন, তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন। গোয়েন্দারা, আমি জিজ্ঞাসা করি কেন আপনাকে গ্রেফতার করছে? তারা বলছেন তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে। আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি আপনি তাকে রক্ষা করছেন, এটা খুবই ভালো, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আপনাকে অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব, এখানে কোনো মামলা হয় না, এটা একটা নাটক, পালামানি নাটক। কবিয়েলরা নাটক করে জনগণকে বুঝাবার জন্য, বিভিন্নভাবে তারা নাটক করে। ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে, যে গভীর মর্মবাণী থাকে, সেই কথাটাকে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যেভাবে থাকে, সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে। এটাকে বলে পালা গান, অনেকে বলে কাটান গান, অনেকে বলে তর্ক গান, অনেকে বলে কবিয়াল গান। এটা আমাদের দেশে 1000 বছর থেকে চলছে, নতুন কিছু না। আমি তখন গোয়েন্দাদের বলেছি তিনি যদি একটা খারাপ শব্দ ব্যবহার করে থাকেন, আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা চাইব। আমি বলেছি, তার সাক্ষী দিয়ে সেদিন টেলিফোন করেছিলেন, তার সাক্ষী। এরপর আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা বলেছেন। আমরা কি খারাপ কথা বলেছেন? তিনি একই কথা। আপনি কি শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি। এটা তো নাটকের একটা বাণী। যদি আপনাদের কথা ধরতে হয় তাহলে নজরুল ইসলামকে কবর থেকে তুলে আবার ফাঁসি দিতে হবে। আপনারা এগুলো করে বেড়াচ্ছেন, এইভাবে আপনার রাষ্ট্র রক্ষা করবেন? এটা তারা করেছেন। তারপরে তাকে বলেছি আপনারা মামলা দিয়ে ঠিক করেন নাই। আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। আমি তাকে দেখা করে বলেছি আপনি কি জানেন এটা পালা? আমার সঙ্গে রোমেল ছিলেন, আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন। তিনি বলেছেন আমি জানি, আমি এটা শুনেছি, এটা সবসময় হয়। তো তাহলে উনি কি অপরাধ করেছেন? একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন? তারপরেও আমরা বারবার বলেছি, আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা করজোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি, যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে। কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি। এটা আমাদের দেশ, এটা আমাদের রাষ্ট্র, এটাকে গঠন করতে হবে।